হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসে ভীষণ ভালো আছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন কলকাতাতে নেই, অন্য কোথাও আছি। সেটা তোমরা বুঝতেই পারছো। তোমরা আমার ভিডিওগুলো ফলো করলে পুরোটাই জানতে পারবে, ঠিক আছে? আমরা কোথায় আছি, কখন আছি, কেমন আছি, ঠিক আছে? সবকিছুই তোমরা জানতে পারবে। তার জন্য তোমাদের আমার মিনি ব্লগ এবং আমার বড় ব্লগ দুটোই ফলো করতে হবে। আর এখন বাজে দাঁড়াও এক সেকেন্ড, দুধ ছাতার মাথা 11:50 দেখো 11:50, ঠিক আছে? এখন বাজে 11:50। আর আজকে আমি এখনো জেগে আছি, ঘুমাইনি, এই জাস্ট ভাত খেলাম। আর আজকে 12টার সময় একটা স্পেশাল দিন পড়বে আমার স্পেশাল মানুষের জন্য। আমার স্পেশাল মানুষের স্পেশাল দিন, ঠিক আছে? আর তার সাথে তার স্পেশাল মানে আমার স্পেশাল, ঠিক আছে? আজকের দিনে সেই মানুষটা আজকে 12টার পর পরের দিন নাম পড়ে যাচ্ছে। আজকের দিনে সেই মানুষটা এই পৃথিবীতে এসেছিল, ঠিক আছে? তোমরা আশা করি গেস করতে পারছো আমি কি বলতে চাইছি। হ্যাঁ, তো আমি তো যেহেতু কলকাতায় নাই, আমি তো কোথায় আছি তোমরা জানোই। হ্যাঁ, তো সেই আমার স্পেশাল মানুষের জন্য এই 12টা বাজলে আমাকে বলবা, সেই স্পেশাল মানুষের জন্য এই দেখো এই কেকটা অ্যারেঞ্জ করেছি আমি এখানে। বাট আমার জন্মদিনে যেখান থেকে আমি কেক আনি, মানে আমি যেখান থেকে কেক আনি মানে বেথুয়াতে আসলে, আমার জন্মদিনের সময় আমি বেথুয়াতে এসে সেই জায়গা থেকে কেক নিয়েছিলাম। বাট আমার না ওই কেকটা ভালো লাগছে না, ঠিক আছে? আমি এবারে একেবারে স্ট্রেটলি বলে দিয়েছি গ্লুকন থেকে আমি আর ওই দোকান থেকে কেক নেবো না। তাতে কম দাম হোক আর যাই হোক, আমি ওখানে থেকে কেক আমি নেবো না। যে কেক 2-2.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় সে কেক আমি নেবো না। মানে ওর ভ্যালিডিটি হচ্ছে 2 ঘন্টা, ওই 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা, 2-2.5 ঘন্টাই ধরো, 2 ঘন্টা, ঠিক আছে? তো সেই কেক আমি নেব না। হ্যাঁ, তো আমি কলকাতা থেকে কেক কিনলে সাধারণত এই শীতে আমি ফ্রিজ ছাড়াও বাইরে আমি 2 দিন আমি খেতে পারবো। কারণ বড় কেক যখন নিই একদিনে হয়তো ধরো আমরা এই কটা জন মানুষের মিলে বার্থডে সেলিব্রেট করছি, তো সেই জায়গা থেকে কি হয়, কেকটা তো শেষ হয় না, কেকটা থেকে যায়। তো সেখানে পরে মানে এমন কেক আমি কেন কিনবো যেটা আমার পরের দিন থাকবে না, খেতে পারবো না? ধরো এই যে আমি এখানে রয়েছি, আমি ফ্রিজ পাবো কোথায়? তো এখন আমি ওই কেক যদি আমি কিনে নিই, আমার পুরো কেকটাই ওয়েস্টেড হবে। আর দেওয়ার মতো এখানে সেরকম কেউ নেই, ঠিক আছে? যেহেতু আমরা ধরো এই 3 জনা মিলে ব্যাপারটা করছি, তো সেই জায়গা থেকে অত বড় কেকটা নষ্ট হয়। আর স্বাদ না খুব একটা ভালো কিন্তু নয়। আমি যে এখানে কেক নিয়েছিলাম না, আমার 50 সেলিব্রেশনে আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম ওই দোকান থেকে, বাট অর্ডার দিয়ে সেটার ব্যাপার আলাদা ছিল। আর আমি যেহেতু ওই দোকান থেকে, সেম দোকান থেকে আমি রেডিমেড কিনে নিয়ে আসছি না, তো আমি যেহেতু আগের বারে অর্ডার দিয়ে করিয়েছিলাম আমার 50 সেলিব্রেশনের জন্য, তো সেই কেকটা হয়তো মোটামুটি ভালো ছিল। আর কেকটা সত্যি কথা বলতে আমি পুরোটা খাইনি, জাস্ট একটুখানি খেয়েছিলাম। আর বাকিটা আমি ওই যে রেস্টুরেন্টে আমাদের ওই আয়োজনটা হয়েছিল ওনাদেরকে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো আমি বলতে পারবো না, তো একটা ডাউটের মধ্যেই থাকছি। আর এইবারে যে আমি ওইটা ভেবেছে সেবারে ওই কেকটা খেতে পারলাম না, এই আশা ছিল সেবারে ওই কেকটা খেতে পারলাম না। গ্লুকনডিকে বলেছিলাম তাহলে বেথুয়াতে গিয়ে ওখান থেকে কেক নেবো। 50 সেলিব্রেশনের সময় খেতে পারিনি, এত চাপ ছিল, এত পরিস্থিতি ছিল, মানে এত চাপের মধ্যে ছিলাম, ওর সেভাবে খেতে পারিনি, একটু সারা মুখে দিয়েছিলাম। আর তাতে না অতটা স্বাদ বুঝিনি, আর পুরোটাই দিয়ে দিয়েছিলাম যে বুঝিনি। তাই বলেছিলাম যে বেথুয়াতে গেলে না ওইখান থেকেই মানে জন্মদিনের কেক নেবো, ওখান থেকেই করবো। তো অর্ডার দিইনি, আমরা রেডিমেড কিনেছি, তোমরা তো ভিডিওতে দেখেই নিয়েছো। তো ওই সেম জিনিস একটুখানা মুখে দিয়েছি তোমার। তারপর আর সেই কেকটা তোমার আমরা রাখতে পারিনি, ফ্রিজ নেই যেহেতু, তো ওই কেক নিয়ে লাভ নেই। টেস্টটাও খুব একটা ভালো নয়। আর আমি সবসময় নিয়ম করে আমি কেক খাই, ঠিক আছে? আমার খুব পছন্দ, বিশেষ করে ওই যে ওটা কি বলে বাবু ওই কেকটা, যেটা ওই চকলেটের একটা থাকে না,
ব্ল্যাক ফরেস্ট। হ্যাঁ, আমার ব্ল্যাক ফরেস্টটা হেভি লাগে, হেভি লাগে। আমি সাধারণত ব্ল্যাক ফরেস্টে সব সময় আমি ব্ল্যাক ফরেস্ট নিই, ঠিক আছে। পেস্ট্রি হিসেবেও ব্ল্যাক ফরেস্টে পাওয়া যায়। যদি আমি বড় কেকও না নিই, আমি জন্মদিন হলে ব্ল্যাক ফরেস্টটাই আমি বেশি ওটা পছন্দ করি। আর না হলে ওই স্ট্রবেরি, মানে স্ট্রবেরি বলছি তো, স্ট্রবেরি আমি ভালোবাসি, স্ট্রবেরি না, মানে ওই ব্ল্যাক ফরেস্টের পেস্ট্রিগুলো পাওয়া যায়, সেটা না হলে জন্মদিনে এসব অনুষ্ঠান না থাকলে ওই ছোটগুলো নিয়ে আসি, ওগুলো খাই। আমার খুব পছন্দ ব্ল্যাক ফরেস্ট। হ্যাঁ ঠিক আছে, হোয়াইট ফরেস্টটা অতটা ভালো লাগে না আমার, তবু মোটামুটি চলে যায়। তো আমি মিওমোর থেকেই সাধারণত কেক নিই, আমার খুব ভালো লাগে এবং ওটগুলো কিছু হয় না। একদিন অন্তত এই ঠান্ডার মধ্যে, ঠিক আছে, ফ্রিজ ছাড়াও বাইরে রুম টেম্পারেচারে রাখা যায়। কিন্তু এখানকার এই দোকানগুলোর কেক সমস্যা হয়ে যাচ্ছে। তো আজকে আমি কটা বাজলো, 12টা বাজলো, 5 মিনিট বাকি আছে। তোমরা সবাই মিলে ওকে হ্যাপি বার্থডে উইশ করবে, ঠিক আছে। আমি ওই জন্য ওয়েট করেছি, ঠিক আছে। তো তোমাদের সাথে কথা বলছি। তারপরে হচ্ছে তোমার হচ্ছে, আর এই কেকটা আমি যেখান থেকে নিয়েছি, তো এই কেকটা বলেছে টাটকা কেক, মানে আজকেই তৈরি হয়েছে। এই কেকটা প্রায় 3 দিন বলেছে রাখা যাবে, এই ঠান্ডা ওয়েদার যেহেতু আছে, ফ্রিজ ছাড়াই এমনি তোমার নর্মাল টেম্পারেচারে রাখা যাবে, ঠিক আছে। ছোট্ট করে কেক নিয়ে এসেছি আজকে। এই কেকটা এখনই কাটবো তোমাদের সামনে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে তারপর দেখছি কতটা কি করতে পারি। তোমরা ভিডিওটা, আমাদের ভিডিওগুলো পরপর ব্লগগুলো, মিনি ব্লগগুলো সব দেখতে থাকো, দেখতে পারবে, ঠিক আছে। আচ্ছা চলো কেকটাকে বের করি আমি, কারণ এক্ষুনি 5 মিনিট হয়ে যাবে। তোমরাও কিন্তু সাথে সাথে করবা। হ্যাঁ, হ্যাপি বার্থডে বিশ্বজিৎ। যেটুকু পেরেছি, গরিব মানুষ, যেটুকু পেরেছি, আর মনের ভালোবাসাটাই তো বড়, তাই না বলো। যেটুকু পেরেছি সেটুকু করেছি। আগের বছর পুরীতে ছিলাম, মনে হয় ট্রেনে কেক কেটেছিলাম। বাবু ট্রেনে কেক কেটেছিলাম নাকি হোটেলে কেক কেটেছিলাম? কেক নিয়ে গেছিলাম না বাবু? বাবু পুরীতে যে গেছিলাম, কেক কোথায় পেয়েছিলাম আমি? কেক মনে নেই, আমার ভিডিও আছে, দেখবা তোমরা। গ্লুকন-ডি এর বার্থডে সেলিব্রেশনে। এই দেখো কেকটা, দেখো, দাঁড়াও আমি ক্যামেরাটা একটুখানি নিচে নামাই। হ্যাঁ দাঁড়াও, দেখাচ্ছি। এই দেখো, আরে 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 কি করেছে বলো তো, এ আমার সেলফি স্টিকটা ভেঙে ফেলেছে গ্লুকন-ডি কালকে, জানো তো। এবার সেই কারণের জন্য এটা না দাঁড়াচ্ছে না, বুঝলে, উল্টেই গেল। এটা আমি কাটবো না, এটা আমি রেখে দেবো। সেই কারণের জন্য এটা দাঁড়াচ্ছে না, এ ভেঙে ফেলেছে। বলো এখন আমি এখান থেকে সেলফি স্টিক কোথা দিয়ে পাবো? বাবু এটা এখানটা একটুখানি ধর তোমার, ঠিক কোথা দিয়ে করবো? এই তো দেখ বাবার না পরে। না না ওটা উঁচু করে দাও না, আমি তো নিচে করলাম, এটা দেখা যাবে বলেই তো নিচে করলাম। এখন আর আমাদের মুখ দেখানোর দরকার নেই। কেক কাটিনি, ওইখানটা পড়েছে, ফোনটা একটু এদিকে পড়তো। কেক কাটিনি, কেক ঠিক আছে, একেবারেই কেক ঠিক আছে। কটা বাজে? 12টা বাজলো। এই দেখো, এই দেখো লেখা আছে। হ্যাঁ সুন্দর, কেকটা ভালোই হবে মোটামুটি, দেখা যাক। আচ্ছা, এই দেশলাই নাই তো, দেশলাই নাই তো, এটা নিয়ম হলো এদের সব। এই আমার হাতে থাকলে না আমি সব গুছিয়ে করি, বুঝেছো। এই জন্য আমি গ্লুকন-ডি। লাইটার কোথায়? ও কি এই বাবু লাইটার আছে নাকি? লাইটার নাই তো, এটা জ্বালাতে পারবো না। দেশলাই কোথায়? আমি আমি এই জন্য না আমি নিজে মার্কেট করি, বুঝেছো। এই গ্লুকন-ডিকে সাথে করে নিয়ে গেলে এই অবস্থা হয়। আমি নিজের মতো করে গুছিয়ে না সব জিনিসপত্র অ্যারেঞ্জ করে নিই, আর এর সাথে গেলে, একে নিয়ে গেলেই প্রবলেম আমার ক্রিয়েট হয়ে যায়, বুঝতে পেরেছো। এই একটা জিনিস নিয়েই তো আরেকটা জিনিস আছে, এই হয়। আর কিছু করার নেই, মোমবাতি আর জ্বালানো যাবে না, কিছু করার নেই, নাই তো। এই যে নাও, চলো এই রেডি করলাম। কটা বাজে? বাজতো 1 মিনিট। চলো সবাই রেডি হয়ে যাও। বলো 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 বলো, এই গ্লুকন-ডি আসো, আসো 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 আসো।
বলে শীত করছে। আসো 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 আসো, চলো 1 2 3 4 কোনো 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 জলদি সে জলদি সে জলদি সে জলদি সে জলদি সে। এই সময় তুমি আইছিলে গো, আমার কিছু করার নাই। আমার জন্য আইছিলে তুমি, আমার জন্য। আমি শীতকালে আইছি। হ্যাঁ, এই বড়টা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। চলো হ্যাপি বার্থডে, দেখো হ্যাপি বার্থডে, বার্থডে বয়। এই যে চলো একটু নিচু হও, একটু নিচু হও। আমি কেনা, আরে তুই এইবার কোন নিচু হ না, আমি উঁচু করে। হ্যাঁ কি করে আবার যাবে ফোনটা, আবার যাবে। হ্যাপি বার্থডে টু ইউ। এখন বাজে লাগবে না, ব্যাক ক্যামেরা করতে হবে না। এদিকে আসো, এদিকে আসো, এই দেখো। মাথা মাথা দেখো ঠান্ডার মধ্যে অবস্থা ঠান্ডা কি দেখো, হেভি শীত, হাত হাত পুরো গুটিয়ে রাখছি। হেভি শীত, মাথা মাথা সব কেটে যাচ্ছে, বলো। আমাকে নিচু হতে হইতে আছে। হেভি এই যে বার্থডে বয়, আজকের দিনে তুমি এই পৃথিবীতে আইছিলে, আজকের দিনে এসেছিলে এই শীতের মধ্যে, হাড় কাঁপানো শীতের মধ্যে আইছিলে। কি জানি তা চলো কেকটা কাটো বাবু, এবার কেকটায় তো ফোকাস দিতে হবে বাবু রে, একটু ফোনটা ধরতে হবে বাবু। এই তো স্ট্যান্ডটা ভেঙে দিয়ে একসার করে দিয়েছে। ব্যাক ক্যামেরা করতে তোমাকে ব্যাক ক্যামেরা করতে হবে না। ঠিক আছে, চলো মা, আমার মনে হচ্ছে আমি কাটো। চলো কাটো, কাটো কাটো। চলো কাটো। দেখো আমার জন্মদিন মানে আমার জন্মদিন, ওর জন্মদিন মানে ওর জন্মদিন। কাটো। হ্যাপি বার্থডে। কি চামচ রে? এটা কি চামচ? এটা এইভাবে দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা এরকম খাবে ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, এটা বেঁকে যাচ্ছে। বার্থডে ডিয়ার, ডিয়ার বলে, হুম, ডিয়ার বলে। দাঁড়া দাঁড়া মা, উপরে কর। কেকটা মনে হয় ভালোই হবে। হেভি শীত। কেমন? মিয়মনের মতো নয়, বাট ভালো। খুব একটা দেখো কেকটা ঘাটাঘাটি করিস না বাবু, পুরো দেখো কি করছে। আচ্ছা সোনাদেরকে কেক দেবো না? চলো, আমাকে কি বাজে লাগছে দেখো, তুই ফোনটাকে এমন ভাবে করলি, পুরো মুখটা কত জঘন্য আসছি। তুই এত মোটা ট্রাইপডটা তো মোটা ভেঙে গেছে। এত মোটা মোটা তুই ফোনটা সার, এত মোটা মোটা লাগছে। আমি এই জন্য ওখানে ঠিক ছিল, তুই এটাকে ধর, এখানটা একটুখানি ধর। খুবই ঝুঁকে যাচ্ছে। কি আমার টাইপারটা ভেঙে দিলে? এ না ধরো, খুব বাজে আসছে মুখটা, একদম বাজে আসছে। চলো নাও 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 নাও, এটা দেখে নাও। এটা তো বেঁকে গেছে। আমার মুখে যাবে না, আমার মুখের থেকে একদম যাবে না। এই অ্যাঙ্গেল ঠিক আসছে না বলে ওই জন্য এত বাজে আসছে। এবার আমি টাইপড কিনবো কিন্তু এখান থেকে। আবার সে দিঘা, আবার সেই দিকে টাইপডটা শেষ করে দিলে। এটা তো কোনো জিনিস জানো, সেই জিনিস শেষ। টাকলু টাকলু। আচ্ছা নাও, তোমরা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। না বলবো, কেকটা খেয়ে নাও একটু। চলো আমরা পরে আসছি। হুম।